এটা ইনভাইটের বিজনেস, দাওয়াতের বিজনেস। দাওয়াত হলো এই বিজনেসের প্রাণ। অক্সিজেন ছাড়া যেমন মানুষ বাঁচে না, আপনি দাওয়াত না দিয়া অফিসে না নিয়ে আসলে আপনার বিজনেস হবে না, আপনার বিজনেস ডেভেলপ হবে না। রাইট। আর এটা সবসময় আপনাকে মনটাকে কি রাখতে হবে, বড় রাখতে হবে। হ্যাঁ, আমি অনেক জনকে বলছি, অনেক অপেক্ষা করছি, মানুষ আসে নাই। আজকেও কিন্তু আমি ইথিওপিয়ান দুইজন নিয়ে আসছি, তাদেরকে ট্যাক্সি করে, তারা একটি প্রোডাক্ট নেয় নেই, কি হয়েছে তারা বুঝছে, পরবর্তীতে আসবে, জয়েন করছে। এইভাবে কিন্তু এগিয়ে যেতে হবে। ইয়েস। আরেকটা বিষয় হলো, আমি আপনাদেরকে একটা প্রশ্ন ছুড়ে দিই, আপনারা ডিএক্সএন এর প্রোডাক্ট ইউজ করবেন, আপনি নিজে প্র্যাকটিক্যাল একটা কনজিউমার হবেন। আমরা প্রোডাক্ট ইউজ করি না। আমি প্রোডাক্ট ইউজ করতেছি, আমার মাশরুম পাউডার 49 নাম্বার। কত নাম্বার? আমি একটা পরিকল্পনা করেছি, আল্লাহ যদি দয়া করে, আপনাদের দোয়ায় আমি 100টা মাশরুম কনজিউম করব। কেন করব? আমার নিজের জন্য। কারণ আপনারা জানেন, ওষুধ ছাড়া রোগ ভালো হয় না। আপনি মাশরুমটা কন্টিনিউ ইউজ করেন, আপনার ওষুধ একটা সময় আর লাগবে না। রাইট। একটা সময় ওষুধ লাগবে না। আমি গত শুক্রবারের আগের শুক্রবারে হয়তো আমার সেমিনার ছিল, আমি আসমানে বলেছিলাম 1998 সালে আমি ইন্টারমিডিয়েট কমপ্লিট করছি। কত সালে? 1998 সালে। তখন থেকে তখন একবার টাইফয়েড হয়েছিল। এই টাইফয়েড হওয়ার পর থেকে আমার অ্যান্টিবায়োটিক ছাড়া জ্বর ভালো হয় না। কি হয় না? জ্বর তো প্রত্যেকেরই হয়। কারো অ্যামোক্সিসিলিনে ভালো হয়, কারো প্যারাসিটামলে ভালো হয়, কারো প্যানাডলে ভালো হয়, কিন্তু আমার হায়ার অ্যান্টিবায়োটিক ছাড়া ভালো হয় না। যখন আমি এখানে শুনলাম যে আমি যদি এটা কনজিউম করি, দেখি মেডিসিন ছাড়া আমার জ্বর ভালো হয়, সেই 1998 এখানে 2025 পর্যন্ত এই দেশে আসার পরও বছরে 1-2 বার আমার জ্বর হয়েছে। আমি অ্যান্টিবায়োটিক নিয়েছি, সেফেক্সিন, ইরাথ্রোমাইসিন, আপনারা যাবেন মেডিসিন ইয়েতে দেখবেন। তো এগুলো হ্যাঁ, আপনি এই মেডিসিন নেওয়ার পরে জ্বর ভালো হবে, আপনি 1 সপ্তাহ শরীরটা লাগতে পারবেন না, দুর্বল হয়ে যাবেন। তো আমি চিন্তা করছি যে যদি মাশরুমটা আমি কনজিউম করি, আমার সেলগুলো যদি স্ট্রং হয়, তাহলে যদি ওই রোগের সাথে ফাইট করতে পারে, তাহলে তো এটা তো এরকম একটা জিনিস। তা আমি আমার সেলগুলোকে ডেভেলপ করার চেষ্টা করতেছি এই কনজিউম করে। এই অভিজ্ঞতার কোথা থেকে নিছি? ডাক্তারদের কাছ থেকে, ডাক্তারদের সেমিনারে বসে। আমি তো ডাক্তার না, আমি একজন ডিস্ট্রিবিউটর, আমি একজন প্র্যাকটিক্যাল ডিস্ট্রিবিউটর।